হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগস। সবাই কেমন আছো? আশা করি মা না মাছ নিয়ে আসবে আমাদের। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমি ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা দুপুরে ঘরে বসে আছি, কারণ নিচে প্রচণ্ড গরম। গতকাল রাত্রে ভালো ঘুমায়নি, তো 3টের পরে ঘুমিয়েছি। যা গরমের ঠেলায়। তো ছেলেও ভালো ঘুমায়নি, ও এখন ঘুমাচ্ছে। তো ওর আজ থেকে মর্নিং স্কুল শুরু হচ্ছে, কিন্তু পাঠায়নি, কারণ যা গরম। আর যদি রাত্রে ঘুমায়নি বলে মর্নিং স্কুলে পাঠায়নি। তো ইচ্ছা আছে আগামীকাল থেকে পাঠাতে পারি, দেখা যাক কী হয়। আর একটু শরীরটা খারাপ ছিল, পেটের মধ্যে অসুবিধা ছিল, জন্য সব কিছু মিলিয়ে আর সেই পাঠানো হয়নি। আর ওর বিকালে পড়া আছে, যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, বিকালে পড়া আছে, জন্য এখন ঘুমাচ্ছে। আর বেলার দিকে ডাকবো, ডেকে খাইয়ে স্নান করে দেবো, যেহেতু দুপুরবেলা ঘুমাবে না। তো এখন যাব নিচে গিয়ে সকালে একটু ভাত বসিয়ে দেবো। আজকে অন্য কিছু করবো না, কারণ গতকালকে উল্টো পাল্টা খেয়েছিলে, পেটের মধ্যে অসুবিধা হচ্ছিলো, ওই জন্য ভাত বসিয়ে দেবো। ভাত করবো, একটু আলু চচ্চড়ি করবো। আর এই পুরো ঘরে বসে থাকতে কী ভালো লাগছে, বাইরে বারান্দার পাখাটা, হাওয়াটা এত ঠান্ডা, কী ভালো লাগছে কী বলবো, মানে ঘুম চলে আসছে। তো যাই হোক, ফুল ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থাকো। তো চলো সারাদিন সঙ্গে থাকো। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসে চাল নামাতে। তো চালটা নিয়ে এসে গতকাল রাত্রে, তো সেটা শেয়ার করা হয়নি। আর এবারে চালটা না খুব ভালো না, কারণ এবারে চালে পোকা আছে, কাঁকড় আছে, এই জন্য চালটা খুব একটা ভালো না। তো যাই হোক, চলো, কিছু করার নেই। তো আমরা এই চাল 12 মাসই খাই, তো এবারটা খারাপ বেরিয়েছে, তো কিছু করার নেই। আর এই চালটা মানে 12 মাস খাই, একটাই সুবিধা আছে যে চালটা ভাত যেই হয়ে যায়। তো ভাতটা একদমই সময় লাগে না, চালটা খুব ছোট্ট ছোট্ট ভাত হয়, আর খেতে ভালো লাগে। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। দুপুরে রান্না করবো। তো এখানে দেখো লাউ কেটেছি, লাউ আর আলু। এই যে লাউটা বড় করে দিয়েছি, যেহেতু লাউ কুচিয়ে দিই, তো আজকে বড় করে দিলাম। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এটা লাউয়ের জন্য। আর এটা হচ্ছে আদা রসুন পটলের ঝালের জন্য। এটা হচ্ছে লাউয়ের আদা এই লাউতে রসুন দেবো না। এটা বাটবো পটলের ঝালের জন্য। এখানে দেখো পটলগুলো এই বড় করে কেটে নিয়েছি, এই যে এইভাবে। তো চলো রান্নাবান্না করি। আর এদিকে দেখো চিংড়ি মাছটা কাটা হয়নি, এই যে চিংড়ি মাছটা কাটবো ওই লাউ আর আলু সেদ্ধ বসে দিয়ে প্রেশারে। এই যে চিংড়ি মাছটা কাটতে হবে। তো চলো, এদিকে শিলটাও পাতা আছে, শিলটায় বাটনা করে নেব। তো চলো ছোটো করে রান্না করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো সব রান্নাবান্না কমপ্লিট। ও হ্যাঁ আছে, দেখো রান্নাঘরে আছে। তো সব রান্নাবান্না কমপ্লিট, সব বাসন মাজা কমপ্লিট। ঘরে খুব অবস্থা খারাপ, দেখো শোচনীয় অবস্থা। এখানে দেখো নিচে অবস্থা খুবই খারাপ। এর ছেলে বানিয়েছে খেলনাটা। তো এখন যাবো স্নান করতে। তো তার আগে ঘরটাকে সুন্দর করে গোছাবো, কারণ যা অবস্থা আমার, তাই মানে বমি আসছে দেখে, দেখো। তো চলো ঘরটাগুলো গুছিয়ে নিই, তারপরে স্নান করতে যাব। আর ছেলে স্নান করছে। তো আমার ভাত টাত বানায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর উপরে দেখো ওর বাবা শুয়ে আছে আর ছেলে শুয়ে আছে। তো ছেলে দেখছে ফোন, আর ছেলে দেখছে টিভি, ও বাবা দেখছে ফোন। তো একটু গুলে গেল। তো যাই হোক, ভাত টাত বেড়ে ডাকছি খাওয়ার জন্য, তো কেউই খেতে নামে না। তো এটা হয়তো সব বাড়িতেই হয়, যে ভাত টাত বেড়ে ডাকার পরে তারপরে খেতে নামে। তো যাই হোক চলো, এদিকে স্নান করে খাটটা সুন্দর করে গুছিয়েছিলাম, কিন্তু সে কি আর গুছিয়ে থাকার জন্য আছে? তো ছেলের জন্য, ছেলে তো খুবই শান্ত, তো ওই জন্য সে আমি গুছিয়ে রাখতেই পারি না, আমার ঘরদোর, সত্যি কথা একদমই। আর আজকে লাঞ্চের মেনুতে ছিল পটলের ঝাল। তো আর ছিল লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো লাউটা শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। তো আমি যেহেতু ডাল ফাল কিছু রান্না করিনি, ওই জন্য লাউটা একটু ঝোল ঝোল টাইপের রেখেছিলাম, যেন ভাতটা খাবো কী করে, পুরো শুকনো শুকনো টাইপের করলে, ওই জন্য। তো চলো আমরা লাঞ্চ করে নিই। আর সত্যি কথা বলতে আমরা সবসময় চেষ্টা করি একসঙ্গে লাঞ্চ করার, কারণ একসঙ্গে লাঞ্চ করার মজাটা সত্যি আলাদা। মানে একটু গল্প ইয়ার্কি আড্ডা সব কিছু না হলে ভালো লাগে না। তো চলো আমরা একসঙ্গে লাঞ্চ করে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, নিয়ে এখন
ছেলেকে পড়তে দিয়ে আসছি, তো এখন বাজে বিকেল 4টে মতো। ঠিক আছে, ছেলেও ওই ছুটছে আগে আগে। এই সায়ন আসতে, চলো আসতে। তো চলো যাই। তো দেখো আমি এখানে মন টন খারাপ করে শুয়ে আছি। তো কারণ কি জানো তো, মানে আমি ভাবলাম যে ছেলেকে পড়তে দিয়ে এসেছি, তখন তো তেমন কোনো কাজ বাজ কিছু নেই, তাহলে চলো একটু শর্টস ভিডিও বানাই। তো যেমন ভাবনা তেমনই কাজ। তো আমি একদম সেজে গুজে পুরো রেডি। তারপরে এর মধ্যে ছেলে বাড়ি চলে এসছে। তো ঠিক আছে, বেশিক্ষণ পড়ায়নি। তো ছেলে বলছে মা আমি আইসক্রিম খাবো। তো বাবা টাকা দিয়েছে আমাকে, বলছে যে গিয়ে আইসক্রিমটা নিয়ে আসো। তো আমি বললাম যে আমি সাজুগুজু করেছি, আমি যাব না, তুমি একটু গিয়ে নিয়ে আসো। তো দুজনেই কেউই রাজি হয় না। ওই জন্য আমি রাগ ফাগ করে লাস্ট কী করলাম, ড্রেসপত্র খুলে শুয়ে পড়েছি। তারপরে একটু হালকা কান্নাকাটি করছিলাম, কারণ ভিডিওটা করতে পারলাম না, অনেক আসেনি সাজুগুজু করেছিলাম, সেই জন্য কান্নাকাটিও করছিলাম। তো লাস্টে কী হলো জানো তো, লাস্টে আমি গেলাম না আইসক্রিম আনতে, ওর বাবাই গেল। মাঝখানে পড়ে আমার শর্টস ভিডিওগুলো করানো না। তো মাঝখান থেকে আমার সাজুগুজু করাটাই বেকার হয়ে গেল। কতটা ফেস পাউডার, ফাউন্ডেশন, আইলাইনার, লিপস্টিক সব নষ্ট হয়ে গেল। তো যাই হোক, এই জন্য বাবাকে বলছিলাম তো তোমার জন্য কতটা ভিউ হাতছাড়া হয়ে গেল, কতটা সাবস্ক্রাইব হাতছাড়া হয়ে গেল, তো তোমার জন্য আমার এত বড় ক্ষতি হলো, এইসবই বলছিলাম। তো যেটা হয় না, রাগ হয়ে গেলে কাকে কী বলছি সে মনে থাকে না। তো আমার সেরকমই হয়েছিল, চুপচাপ শুয়েছিলাম, কথা বলছিলাম না। তারপর আইসক্রিমটা এনে আমার কাছে দিল, আমি বলছিলাম না খাবো না, তো জোর করে দিল। তো কী জানো তো, মানে সত্যি কথা বলতে যে যাকে ভালোবাসি তার উপর তো রাগ করে থাকা যায় না। তো রাগ অভিমান সব কিছু নিয়ে সংসার, ওই জন্য আস্তে আস্তে আমার রাগটাও কমে গেল। আর কী জানো, সন্ধ্যে করে ভিডিও করতে পারি না, কারণ যে ঘরে ভিডিও করতাম সে ঘরে কারেন্ট অবস্থা খুবই খারাপ। তো আগামী দিন ঠিক করবে, তেমন কথাবার্তাটা চলছে। তো ঠিকঠাক করলে আবার সন্ধ্যের পরে ভিডিও করব। তো এখন যেহেতু ওই জন্য না বিকেলের মধ্যে ভিডিওটা করার চিন্তাভাবনা করি। তো যাই হোক, আজ তো সেটা হলো না। তো চলো কী করা যাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন টাইম হচ্ছে প্রায় 7:30। তো ছেলেকে দুটো ভাত খাইয়েছি, অন্য কিছু খাওয়াইনি। আর হচ্ছে আমি একটু গ্রিন টি বানিয়েছি। আর এদিকে উপরে ফ্যানটা পুরো একদম টোটালি বন্ধ করে দিয়েছি। হাতে করেছে এই যে মেহেন্দি, আমার যা করে দিয়েছে ওগুলো কাকিমা। যাই হোক, এখানে এই যে ছোটো ফ্যানটা চলছে, আর উপরে ফ্যানটা তো বন্ধ করে দিয়েছি, কারণ উপরে গরম হাওয়া দিচ্ছে। আর এখন ছেলেকে একটু বই পড়াবো, এই তো। আর রাতে রান্নাবান্না সেটা হয়তো পরে করবো, বইটি পড়ানোর পরে হয়তো কিছু করতে হবে না, হয়তো রুটি করতে হতে পারে। হ্যাঁ, রুটি করতে হবে। আর ভাত দেখা যাক কী হয় না হয়। হ্যাঁ, এদিকে ছেলে এখন মেহেন্দি নিয়ে পড়ে আছে, কখন বই পড়বে ওই জানে। যাই হোক, তো চলো ওকে একটু বইটাই পড়িয়ে নিই, তারপরেও দেখা হচ্ছে। তো বন্ধুরা, ছেলে বইটা প্রায় কমপ্লিট, চলে এসে রান্নাঘরে রুটি করছি। এখানে চাটু বসিয়েছি, এখানে রুটিটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ছেলে ভাত টাত খাওয়া হয়ে গেছে, যেহেতু দুপুরে ঘুমায়নি, তো একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। তো এখন টাইম হচ্ছে প্রায় 10:20। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা বাবাই, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে দুটো ভিডিওর সঙ্গে। টাটা।